আমার নামে অর্থ আত্মসাতের সংবাদ প্রচারিত হয়েছে, যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ফেসবুকে ও পত্রিকায় প্রকাশিত এই সকল সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি যে এই যে আমাদের প্রকল্প চেয়ারম্যান, শ্রদ্ধেয় মেম্বাররা যে প্রকল্পগুলো ইতিমধ্যে করে ফেলেছেন, সেগুলো আপনারা সরজমিনে সশরীরে আপনারা উপস্থিত হয়ে দেখবেন, এবং যেগুলো চলমান আছে ওনাদের কাছে, সেগুলো যখন শেষ হবে সেগুলো আপনারা দেখে বাস্তবসম্মত রিপোর্ট করবেন। তাহলে এই এলাকাবাসী উন্নত হবে এবং এই এমপি মহোদয়ের সেবা থেকে কেউ বঞ্চিত হবে না। এমপি মহোদয়ের অনেক প্রতিশ্রুতি ছিল ইলেকশনে, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে বিঘ্ন ঘটানোর জন্য যারা আমাদের ইলেকশনে বিরোধিতা করেছিল, তারা আজকে সক্রিয় হয়ে উঠছে এই ধরনের মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচারে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আবারও। আপনারা এখানে প্রকল্প চেয়ারম্যান গুলো আছে 16টা প্রকল্পের, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন এবং তাদের কাছে অনেক সত্য সংবাদ আপনারা জানতে পারবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অর্থ আত্মসাতের তো প্রশ্নই ওঠে না, কারণ আমার নামে তো কোনো চেকই হয়নি। চেক হবে এখানে আপনারা জানেন প্রকল্পের যে সভাপতি, যে চেয়ারম্যান, শ্রদ্ধেয় মেম্বাররা, তাদের নামে। আপনারা তাদেরকে প্রশ্ন করলে এর উত্তর পাবেন। আমার তো চেক দিয়ে টাকা ওঠার প্রশ্নই আসে না, কারণ আমার নামে তো চেক হয়নি এবং ভিত্তিহীন। প্রশ্নের উত্তর আশা করি আপনারা ইউনো মহোদয়ের কাছে পাবেন, কারণ আমি এই প্রকল্পের সদস্য সচিব হতে চাইনি। আমি বলেছিলাম যে স্যার, এগুলো এতগুলো আমার প্রকল্প সদস্য সচিব করা ঠিক হবে না। উনি বলছে আমি তো সবগুলো তো সিনিয়র করছি। তা আপনি যেহেতু এমপি সাহেবের এই ইলেকশন হতে সবকিছু কাজ করছেন, আমি যতটুকু জানি, তো আপনি সৎ এবং আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আপনি কাজগুলো সুন্দরভাবে যদি বুঝাই নেন বা দেখভাল করেন, খোঁজ খবর নেন, তাহলে এমপি সাহেবের যে ডেভেলপমেন্ট, এটা দৃশ্যমান হবে। এই কারণে উনি আমাকে সদস্য সচিব বানিয়েছেন। সেটা তো আমি পূর্বেই বলেছি, কোনো ধরনের সুবিধা নেওয়ার বিষয় এখানে নেই। সম্মানিত সাংবাদিক ভাই এবং সুধীবৃন্দ, সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা কয়েকদিন আগে গতকাল এবং গত পরশু থেকে যে একটি নিউজ দেখতেছি আমাদের এমপি মহোদয় এবং তার ভাগিনাকে নিয়ে, এ, তারা এডিবির অর্থ লোপাট করছে। বিষয়টি আদৌ সত্য না, এটি একটি বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত একটি কথা এবং একটি সংবাদ এটা মনে করি আমি। কারণ এখানে আপনারা জানেন যে আমাদের এমপি মহোদয় একটি কিরিলিমিজের লোক। উনি উনি একজন সেবক, উনি সেবা দিয়ে থাকে। উনি এখন থেকে না, আমি প্রায় মোটামুটি 20 বছর থেকে দেখে আসতেছি যে এই হরিপুর বালিয়াডাঙ্গির লোককে বিশেষ করে উনি একটা ভালো সেবা দেয়, যেটা বিনামূল্যে। এবং আমাদের এই হরিপুর বালিয়াডাঙ্গির মানুষকে বিভিন্ন এই এমপি হওয়ার আগেও বিভিন্ন সময় উনি আপনার কম্বল, মানে কারোর ঘর পোড়া গেলে তার পাশে দাঁড়ানো, তাকে আর্থিক সহযোগিতা করা, বিভিন্নভাবে উনি সহযোগিতা করে আসছেন আজ অব্দি। এখন যে কথাটা আসছে যে এমপি সাহেব এবং এমপি সাহেবের ভাগিনা এডিবির যে অর্থ, এই যে 16টি প্রকল্প নিয়ে যে কথা হচ্ছে, এই বিষয়টি এ, একটি চক্র করতেছে। তারা আদৌ এই দেশের কিংবা এই হরিপুরের উন্নয়ন তারা চায় না। এই লোকগুলো হচ্ছে হরিপুরের উন্নয়নের বাধা এক ধরনের আমি মনে করি। কারণ যারা কাজ করে এবং তাদের কাজে, তারা তো উল্টো কাজ করে না, তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই যে 16টি প্রকল্প আপনারা দেখেন, 16টি প্রকল্পের 16টি মেম্বারকে এখানে সভাপতি করা হয়েছে, এটা নিয়ম অনুযায়ী করা হয়েছে। এখানে সদস্য, সচিব, সদস্য এগুলা এতটা গুরুত্ব বহন করে না আমার মনে হয়। সদস্য, সচিব এবং সদস্যরা এরা দেখভাল করবে এবং এই বডিটা ঠিকভাবে কাজ করছে কিনা এটাই তাদের সিস্টেম অনুযায়ী করে। এখন আমরা ইতিমধ্যে জেনেছি, আমি দলের সেক্রেটারি হিসেবে দেখেছি যে 5টি তার সিসি ডালে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এবং এইগুলাতে শুধু মাসুদ রানা না, এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে ইউনো মহোদয় গেছেন, আপনার থানা ইঞ্জিনিয়ার গেছেন, থানা সাব রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার গেছেন। এখানে আমাদের যারা সুশীল সমাজে আমরা আছি, আমি নিজেও গেছি। এই 5টি সিসি ঢালাই খুব সুন্দরভাবে হয়েছে। এখানে একটি অ্যান্টিভেনাম একটা প্রকল্প, যে হসপিটাল যে দেওয়া হয়েছে, এখানে এমপি সাহেব ওখানে শত শত লোকের উপস্থিতিতে, হাজার হাজার লোকের উপস্থিতিতে এটাকে উদ্বোধন করেছেন উনি দিনের আলোকে, দিবালোকে। এখানে সেলাই মেশিন স্টেজ করে এখানে গরিব মানুষদের যারা সেলাইয়ের কাজ করে তাদেরকে বিতরণ করেছে। এটা এমপি মহোদয় নিজে করেছেন, আংশিক ওটা করেছেন। এখানে আপনার বৃক্ষরোপণের আংশিকভাবে বৃক্ষরোপণ এমপি সাহেবের বউ এবং আমরা, আমাদের ইউনো মহোদয়
এই সমস্ত আমরা বৃক্ষরোপণ নিজের হাতে করেছি এবং এই বৃক্ষের চারা আমি একাধিকবার আমরা নিজেরা ইউনো সাহেব, আমাদের কৃষি অফিসার, আমাদের প্রাণী সম্পদ অফিসার, আমাদের বিভিন্ন অফিসাররা সহ দিনের আলোকে এই সমস্ত বৃক্ষগুলা আমরা কৃষকের মাঝে, প্রান্তিক চাষির মাঝে আমরা বিতরণ করেছি। এখানে আরেকটি কথা বলছি যে মাসুদ রানা যে অর্থ আত্মসাতের কথা, এখানে মাসুদ রানা অর্থ আত্মসাতের কোনো প্রশ্নই আসে না। এই জন্য প্রশ্ন আসে না, এখানে এই যে চেকের টাকাটা এটা মেম্বার সাহেবদের অ্যাকাউন্টে আগে পে হবে, মেম্বার সাহেবরা ওই টাকা তুলে খরচ করবে। আমি দুই জনের সাথে আলোচনা করেছি, তারা খরচও করছে এবং কিছু কিছু পে অর্ডার হয়তো এখন আমাদের ইউনো অফিসে জমা আছে এবং হয়তো সেগুলো কাজ সম্পন্ন হয়নি, কাজ সম্পন্ন হলে সেগুলো দিয়ে দেবে। এখন আমার যেটা প্রশ্ন যে কাজের সময় তো শেষ হয়ে যায়নি, এমপি মহোদয় হোক কিংবা এমপি মহোদয়ের ভাগিনা হোক কিংবা যে কি হোক, এই টাকা আত্মসাৎ কিভাবে করে? যখন একটি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, দেখা গেল যে জুন মাসের 30 তারিখে সেটার মেয়াদ ছিল, মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে এখনো কাজও হচ্ছে না এবং টাকা উত্তোলন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মনে করবো টাকাটা আত্মসাৎ হতে পারে। এরকম তো ঘটনা আমার মনে হয়নি। এখানে আমরা দেখেছি এখনো সময় আছে এবং তার এই 8টি প্রকল্প কাজ হয়েছে এবং 8টি প্রকল্প কাজ চলমান, যেটা ব্রাঞ্চের কাজ এবং আরো মনে হয় বৃক্ষরোপণ, এই সমস্ত কাজগুলো তার চলমান আছে। এই কাজগুলো অবশ্যই ইনশাল্লাহ সম্পূর্ণভাবে হবে এবং আমাদের হরিপুরে এডিবির ব্যবহার সুন্দর এবং স্বচ্ছভাবে হচ্ছে এবং আমাদের উন্নয়নমূলক অনেক কাজ আসছে। এই কাজগুলো যদি অব্যাহত থাকে আমাদের হরিপুর খুব সুন্দর, যেটা স্বাধীনতার 50 বছর পেরিয়ে যে আমরা সুবিধাটুকু পাইনি আমরা এখন পাচ্ছি। এটা আমাদের সুষ্ঠুভাবে আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, এই হরিপুর উপজেলাকে ভালোবাসি, আমরা সবাই মিলে যদি এই কাজটি আরো যদি যারা কাজ করে তাদেরকে উৎসাহ যোগায়, তাহলে কাজটা আরো ভালো হবে, ত্বরান্বিত হবে, সুন্দর হবে। আমি সকলকে মানে অনুরোধ করব, আমরা সমস্যা সৃষ্টি না করে সমাধানের পথ খুঁজি এবং আমরা যারা কাজ করবে তাদেরকে আমরা উৎসাহ যোগাই, যারা গুণী তাদেরকে আমরা কদর করি এবং এই হরিপুর উপজেলাকে আমরা ভালোবাসে থাকলে আমরা এই কাজগুলোর মাধ্যমে এই হরিপুর উপজেলা যারা আমরা মানুষ যারা উপকৃত হব এবং আমরা সবাই মিলে ভালো থাকবো এবং সবাই মিলে দেশের উন্নয়নশীল কাজে অংশগ্রহণ করে সবাই আমাদেরকে ভালো করবে এবং আমরা অবশ্যই বাংলাদেশকে একটি মধ্যে আয় দেশে রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ মনে হয়। তো আমার এইটুকু আমরা সকলকে আমি অনুরোধ করবো, এই মিডিয়া প্রেস মিডিয়ার যে গুজবে কেউ কান দেবেন না। একটি মহল এই সমস্ত কাজ পূর্বে থেকে করে আসছিল, তাদের পূর্বপুরুষরা হয়তো বা করে, পূর্ব থেকে করে আসলে এরা উন্নয়নে বাধাগ্রস্ত, তারা হয়তো এখনো করছে। আমি তাদেরকে সাবধান না, তাদেরকে এটুকু বলতে চাই যে আপনারা হেদায়েত হন এবং আমাদের সাথে সামিল হন। আপনারা এগুলো করে কিছুই করতে পারবেন না, আপনারা সামিল হন, ইহকাল এবং পরকাল সব জায়গায় শান্তি পাবেন এবং উন্নয়ন হলে আপনার আমার সকলের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটি দেশ পাবে। আমাদের হরিপুর উপজেলা সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হোক, হরিপুর উপজেলা মডেল এবং ডিজিটাল উপজেলা সকলের সহযোগিতায় হোক, এই উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমপি মহোদয়ের বিশেষ করে 3টি প্রকল্পের সভাপতি আমি আছি এবং আমি নিজস্ব চেক দিয়ে সোনালী ব্যাংকে করে আমি টাকা উত্তোলন পূর্বে কিছু কাজ করেছিলাম, কিছু টাকা উত্তোলন করার পরে কাজটি সম্পন্ন করেছি এবং আমি 216 মিটারের কাজ করেছি, যেটি গেদুরা কিসমতের মধ্যে কিসমত গ্রামের মধ্যে একটি মসজিদ, উত্তরপাড়া জামে মসজিদ রয়েছে, ওই মসজিদ থেকে আপনার দুলালের বাড়ি পর্যন্ত। উনি তো আমার প্রকল্পে অর্থ লোপাটের কোনো এখানে প্রশ্ন আসে না, যেহেতু আমি নিজে উত্তোলন করেছি, আমি নিজে কাজটি সম্পূর্ণ করেছি। সেখানে দেখভাল করেছেন আপনার আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার মোশারফ ভাই, তিনিও ছিলেন এবং এমপি ইউনো মহোদয় সেখানে উপস্থিত ছিলেন, কাজটি আমার দেখভাল করেছে। যেহেতু এমপির ভাগিনা হিসেবে তাকে জড়িয়ে একটি সংবাদ আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার প্রকল্পের সাথে তার ওনার কোনো সম্পৃক্ততা নেই। তাহলে এই সংবাদটি আসলে কি ভিত্তিহীন এটা কিনা আসলে সত্য? আমি মনে করি ভিত্তিহীন এবং সম্পূর্ণরূপে মিথ্যা।